নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির। আজকে একটা আমার খুব আনন্দের কথা এবং ঠিক ততটাই দুঃখের কথা, দুটোই একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের প্রত্যেকে সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। প্রথমেই বলবো তোমাদের প্রত্যেককে শুভ কামনা, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তাই তোমাদেরকে অবশ্যই অভিনন্দন আমি প্রথমে জানাবো আমার ভিউয়ার্সদের বা যারা দর্শকবৃন্দ। কেন জানাবো সেটাই আমি বলবো। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে গেছি। সেই আশ্চর্য প্রদীপটা কিভাবে পেলাম সমস্তটাই জানাবো। দুঃখের কথাটা তো সবার শেষেই বলবো, দুঃখটাও আজকের দিনেই এসে গেল। যাই হোক, সেটাও বলবো। প্রথমে বলবো কি আশ্চর্য প্রদীপ। আমি দীর্ঘদিন ধরে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। অনেক দিন পর আমার মনে হলো আমার মেয়েই এটাতে উৎসাহ দিয়েছে ভীষণভাবে, যে মা তুমি তো সবসময় কিছু করতে চাও, তাহলে কিছু করো। কি করব এই বয়সে বুঝতেই পারছো, কিছু তো করার নেই। ঠিক আছে, বাড়ি বসে যদি কিছু করা যায়। এই বাড়ি বসে আমি এই যে তোমাদের সঙ্গে বক বক করি বা তোমাদের কিছু জানাই, ভালো লাগুক আর না লাগুক। অনেকেরই ভালো লাগে, তা না হলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তাই শেষ বয়সে এসে আজ আমি হাউসওয়াইফ হয়েও আমি ওয়ার্কিং লেডি বলতে পারো। ওয়ার্কিং লেডিটা কি? আমি এই যে বললাম ইউটিউব ব্লগার, আজকে ব্লগ করছি দশভুজা মা ব্লগস আমার চ্যানেলটার নাম, তোমরা প্রত্যেকেই জানো। তাই সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ বা খাজানাটা আমার হাতে কিভাবে আসলো, ভীষণ বাধা বিপত্তি পার হয়ে আজকে আমার এই কি বলবো, আমার শান্তির জায়গা বা আমি সাকসেসফুল মহিলা হতে পেরেছি। এবং এর সঙ্গে আমাদের চারজনই ভীষণভাবে উৎসাহ দিয়েছে। আমার বৌমা রাজলক্ষ্মী তো প্রথম করতো এই ভিডিওটা, এবং আমার ছেলে, আমার মেয়ে, আমি, চারজন এর মধ্যে ইনভলভ আছি। প্রত্যেকেই ভীষণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে হোক আমাদের আশ্চর্য প্রদীপটা হাতে পেতেই হবে। যাই হোক, এর মধ্যেও কি হলো, আমার ভিডিও সমস্ত কিছু মনিটাইজেশন অ্যাক্টিভ সব কিছু হয়ে গেল, কিন্তু এতটাই দুর্ভাগ্য ওই মুহূর্তে পিয়নটা চেঞ্জ হয়ে গেল। আমাদের পোস্ট অফিসের পিয়ন চেঞ্জ হয়ে গেল। যারা আমাদের ভীষণভাবে চেনে যে পিয়ন, সেই রিটায়ার হয়ে গেল ওই মুহূর্তে। আমার যে সময় আসবে পিনটা, সেই পিনটা তো আসলো, এসে কি হলো, রিটার্ন চলে গেল। আমি আর পোস্ট অফিসে খবর নেই না। আমি তো জানি আমাকে ভীষণ ভালোভাবে চেনে, বাড়িতে ঠিক আমার নামে কিছু আসলে অবশ্যই আমাকে বাড়িতে দিয়ে যাবে। ইতিমধ্যে যে চেঞ্জ হয়ে গেছে সেটা আর আমার মাথায় নেই। যখন 3 মাস শেষ হয়ে গেল, আমার মনিটাইজেশন অ্যাক্টিভ গেলে পিন আর আসছে না, শেষমেশ তখন পোস্ট অফিসে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, বললো আপনার তো ইউটিউবের গুগল পিন রিটার্ন চলে গেছে। এখন তো মাথায় হাত। আজকাল একটা চ্যানেল দাঁড় করাতে গেলে বুঝতেই পারছো কত কষ্ট করে তারপরে চ্যানেল দাঁড় করাতে হয়। যাই হোক, শেষমেশ আবার কোনো একটা ব্লগারের কাছ থেকে পরামর্শ নিয়ে, সুমনা ব্লগ, আমি ওকে দিলাম, জানতে চাইলাম ওর কাছে কমেন্ট করে যে আমি এই বিপদে পড়েছি। আমার তো মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছিল, কিন্তু সেটা আবার বন্ধ হয়ে গেছে আমার পিন না আসার দরুন। 3 মাস পর আমার মনিটাইজেশনও বন্ধ হয়ে গেল। এরপর সে বলল অমুকের সাহায্য নাও। সে একটা আমাকে ভিডিও পাঠালো, সেই ভিডিওটা দেখলাম। সে আবার বলছে যে 4 বার পিন আসবে, তারপর যদি না পাও তখন আবার ইমেল করবে সেখান থেকে।
আমাদের তো বাড়িতে প্রত্যেকের মাথায় হাত, জানা তো নেই কি হবে জিনিসটা, কারুরই জানা নেই। প্রথম যখন হয় কেউ কি আর জানতে পারে? তবে হ্যাঁ, অনেক ব্লগাররা অনেকভাবে ইউটিউব মানে অন্য ব্লগারকে সাহায্য করে। যাই হোক, আমি প্রথমবার আমি সাহায্য চাইতেই আমি সাহায্য পেয়ে গেছি। ও আমাকে একটা ভিডিও দেখতে বলল, সেই ভিডিওটা দেখে একটু শান্তির নিঃশ্বাস ফেললাম। ফেলার পরে ঠিক কিছুদিন পরই আমার এই গুগল পিনটা বাড়িতে আসলো। পিনটা আসার সঙ্গে সঙ্গেই আমি অ্যাক্টিভেটেড করলাম এবং আমি হাতে খাজানাটা পেয়ে গেলাম। এই খাজানাটাই আমি তোমাদের দেখাতে চাই। আলাদিনের আশ্চর্য প্রদীপটা কি, কত কি পেয়েছি সেটা তো জানানো যাবে না। যাই হোক, আমি যা পেয়েছি তোমাদের হাতের কাছেই এনে দেখাচ্ছি। এইবার এই জিনিসটার জন্য যারা যারা আমার সঙ্গে সহযোগিতা করেছো তাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। দেখো, আমি এই জিনিসটা ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আমার জীবনে ভীষণই আনন্দ। আজকে আমি বাড়িতে বসে আজকে মানে ইউটিউবের জন্যে আমি আজকে অন্তত ওয়ার্কিং লেডি হতে পেরেছি। দেখো, ইউটিউবকে মেনি মেনি থ্যাঙ্কস আমাদের এই বাড়িতে বসে প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আজকে আমি সাকসেসফুল এবং ওয়ার্কিং লেডি। এখন এই যে তোমাদের দেখিয়ে দিলাম আমি কি হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ বা খাজানা পেয়ে গেছি, কত কি পেয়েছি সেটা আমি তোমাদের বলতে পারছি না। ফার্স্ট পেমেন্ট আমার এটা ভীষণই আনন্দ হচ্ছে। এই পেমেন্ট আমি টাকা তুলে আমি যেখানে যেখানে আমার যা মন্দির আছে সব জায়গায় আমি পুজো দিয়ে দেবো, সেলিব্রেশনও করব প্রথম পেমেন্টটা সবকিছু দিয়ে। আর যারা যারা মানে এই যে সুবিন ঘোষ, রাজমাহারি, সান্নাল বোন, তোমরা তো আশা করছি প্রত্যেকেই দেখছো। আরো অনেকের নাম আমি এখন বলতে পারছি না, দুঃখ পেও না, কষ্ট পেও না। তোমাদের জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তোমরা বেশি বেশি করে আরো বলবো, দেখো, কমেন্ট করো এবং অবশ্যই সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আমি, আমার জন্য তোমরা, এই কথাই বলবো। যাই হোক, আমার আজকে আনন্দের দিনটা বলে দিলাম। এবার দুঃখের দিন আমার একটাই, আজকে দুঃখ খুবই। আমার হাজবেন্ড আজকে হাসপাতালে ভর্তি হয়েছে, ভীষণই দুঃখের কথা। একটা অপারেশন হবে, সেই অপারেশনটা যতক্ষণ না হচ্ছে মানে গেছে এখন, আজকেই ভর্তি হয়েছে, কবে হবে সেটাও জানি না। হাসপাতালে অপারেশন হওয়ার পর বাড়ি ফিরে আসলে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তার মাঝখানে তোমাকে ভিডিও দিতেই হবে, অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমি দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের সহযোগিতাতেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি ঘরে বসে। এর জন্য আমার মেয়ে তো ভীষণভাবে উৎসাহ করছে, তাকে তো আমি বলবোই, মানে মেয়ে আর কি বলবো, তার জন্য আমি অনেক করছি। ওই সবসময়, মা তুমি তো খুব পুজো পাঠ করো, এই পুজো নিয়েই তুমি বলো, তুমি রান্না বান্না করো, তুমি রান্না বান্না নিয়েই বলো, যেখানে যা পাবে তাই তুমি সাধারণ মানুষের কাছে তুলে ধরো। দেখো, তোমার লাভই হবে। আমি তো ভীষণ এই জিনিসটা ভালোবাসতাম, সিনেমা করাটা আমার একটা ঝোঁক ছিল, করতে যদিও পারিনি। ছোটবেলায় বাবা গার্জেন ছিল, সব পছন্দ করে না। বিয়ের পর আমার হাজবেন্ড গার্জেন, সেও পছন্দ করে না বাড়ির বাইরে গিয়ে কোনো চাকরি বাকরি করি। যে বাড়িতে বসে করছি, বাড়িতে প্রত্যেকে খুশি, প্রত্যেকে আনন্দ, প্রত্যেকে ভালো লাগছে। তোমরা কিন্তু সব শেষে বলবো, তোমরা সাথে কিন্তু থেকো, বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে ভিডিও দেখে আমাকে আরো উৎসাহ দাও আমার এই হাতে খাজানা পাওয়ার জন্য। যাই হোক, আমি কি পেয়েছি, কত পেয়েছি সেসব তো বলতে পারবো না, নিষেধ আছে। যা হোক, আমি তোমাদের দেখিয়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ। আমার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছে, হাতে মানিও পেয়ে গেছি, এইটুকুই তোমাদের জানালাম। তোমাদের অশেষ কৃপা, অশেষ দয়া, অশেষ করুণা এবং প্রচুর 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 ধন্যবাদ। গুরুজনদের আমার নমস্কার। প্রত্যেকের ভালোবাসায় আজ আমি এই জায়গায় পৌঁছেছি। নমস্কার, বিদায়। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে শেষ করছি।